ঠিক ১ মাস হয়ে গেল আমার শ্বশুর আর আমাদের মাঝে নাই। কত দ্রুতই না সময় চলে যায়, কিন্তু মানুষের স্মৃতি রয়েই যায়। মানুষের স্মৃতি কখনো মুছে ফেলা যায় না। সকাল থেকে চলছিল মিলাদের প্রস্তুতি, তো ঘুম থেকে উঠে দেখলাম এদিকে গরু কাটা হচ্ছে আর এদিকে আরাব মাত্র ঘুম থেকে উঠে গিয়েছে। বাড়িতে তখন হালকা হালকা শীত পড়ছিল, তার জন্য ওর খুব শীত লাগছিল। আমি বুঝতে পারি নাই যে আসলে এরকম ঠান্ডা ঠান্ডা পড়বে, যার কারণে ওর কাপড়ও শীতের কাপড় ওইভাবে নিয়ে যাওয়া হয়নি। তারপর সেখান থেকে চলে গেলাম আমার চাচা শ্বশুরের বাড়ি। সেখানে যে অনুভব করলাম পরিবার কি জিনিস। সেখান থেকে দেখা টাকা করে এসে পরে আমার আরেক চাচা শ্বশুর এখানে বাড়ি দিয়েছে, মানে ঘর করছে আর কি, এখনো কমপ্লিট হয় নাই। তো সেটাই হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার এই যে চাচি শাশুড়ির এখানে মানে সবজি ধরেছে, সেটাই আর কি দেখছিলাম। সকাল থেকে যেহেতু রান্নার আয়োজন চলছে, তো এখানে হচ্ছে বাজার রাখা হয়েছে আর সবাই মিলে এদিকে কাজে লেগে পড়েছে, যেহেতু এখানে প্যান্ডেল করা হবে। তো এখানে যেহেতু ইট রাখা ছিল, তো ইটগুলো হচ্ছে সরিয়ে ফেলা হচ্ছিল। এদিকে দেখলাম রান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছে। এদিকে সবাই মিলে মরিচ, পেঁয়াজ, রসুন বেছে নিচ্ছিল। গ্রামে গেলে একটাই সুবিধা, সবাই মিলে একসাথে মিলেমিশে কাজ করে। এখানে দেখেন সবাই মিলে কিন্তু আশেপাশে যত মানুষ আছে সবাই কিন্তু আমাদের হেল্প করতে চলে এসেছিল। অনেকগুলো যেহেতু মরিচ আনা হয়েছিল, মরিচগুলো বেছে আবার সবাই পেঁয়াজ রসুনও ছিলে নিচ্ছিল। আর আবিহান তো তার অনেক ভাই বোনদের পেয়ে তো অনেক বেশি খুশি ছিল। তারা তো তার ভাই বোনদের সাথে খেলছিল। আর বাহিরে গিয়ে দেখলাম যে এদিকে অলরেডি প্যান্ডেল করা হয়ে গিয়েছে। এখানেই আসলে মিলাদের আয়োজন করা হবে, সবাই মিলে এখানেই বসবে। এদিকে একটা পাতিলে রান্না বসিয়ে দেওয়া হয়েছে আর বাহিরে বাবুর্চিও রান্না করছে। তো আমি বাহিরে গিয়ে দেখছিলাম যে কি রান্না হচ্ছে। তো এখানে হয়তো গরুর মাংস রান্না হচ্ছে। অনেকদিন পর ইহান, তো ইহানের ভাই বোন পেয়ে অনেক বেশি খুশি ছিল। সবাই মিলে খেলাধুলা করছিল। ইহান এদিকে ইহানের ফুফাতো ভাইয়ের সাথে ফুটবল খেলছিল। দুই ভাই মিলে তো একদম খেলায় লেগে পড়েছে। আরব তো হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আরব যদিও ফুটবলটা ভালো খেলতে পারে না, তারপরও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর ওইদিকে বাবুর্চি বড় বড় পাতিলে তো রান্না করছিলেন। আর যত সময় যাচ্ছে ততই মনে হচ্ছিল আমার শ্বশুর যদি থাকতেন, সবাইকে একসাথে দেখে কতই না খুশি হতেন। এদিকে রান্নার কাজ মোটামুটি প্রায় শেষের দিকে, একটু পরে হয়তো সবাই চলে আসবে। রান্না শেষ হওয়ার পর শুরু হয়ে গেল খাবার প্যাকেজিং করা। সবাই মিলে খাবার প্যাকেজিং করছিল। সবশেষে সবাই মিলাদে একসাথে সবাই দোয়া করলো আর মাগফিরাত ও জান্নাতের জন্য হাত তুললাম। মনটা যেন ভারী হয়ে গেল, কিন্তু দোয়ার মধ্যেও আলাদা রকম এক শান্তি আছে। আল্লাহর কাছে শুধু দোয়া করছিলাম যেন ওনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান করে দিন। এদিকে সবাই মিলে দোয়া করছিল আর এদিকে হচ্ছে খাবার প্যাকেজিং চলছিল। তো সবাই মিলে এই কাজটা করছিল, যেহেতু অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল, তো অনেকগুলো প্যাকেজিং করা লাগছিল। এদিকে মোটামুটি খাবার প্যাকেজিং এর কাজ শেষ, সব প্যাকেজিং করা হয়ে গিয়েছে। তো এই জায়গাটাই হচ্ছে এনে সব প্যাকেজিং গুলো রাখছিল। এখান থেকেই সবাইকে নিয়ে খাবারগুলো দিয়ে দেওয়া হবে যার যার হাতে। প্রথমে তো প্রায় 1500 মানুষের হয়তো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, পরে হয়তো আরো প্যাকেট করা লেগেছিল। আল্লাহর রহমতে আমার শ্বশুরের মিলাদের জন্য কিন্তু অনেক মানুষ এসেছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কত মানুষ এসেছে। এখানে বসার জায়গায় দেওয়া যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। এখানে তো শুধু পুরুষ মানুষের জন্য আয়োজন করা হয়েছে, আর ঘরে কিন্তু অনেক মহিলাও ছিল। আমার শ্বশুরের জন্য দোয়া করার জন্য কিন্তু সবাই যে যেখানে ছিল, যত আত্মীয় স্বজন ছিল সবাই কিন্তু চলে এসেছিল। মিলাদের কাজ শেষ করে চলে এসেছিলাম বাবার বাড়িতে। আসতে আসতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল। তো তখন শুধু আমার বোনেরাই বাড়িতে ছিল, তো আম্মু ছিল না। আম্মু যেহেতু অসুস্থ ছিল, আম্মু তো বাসায়ই ছিল আমাদের। সকালে চলে এসেছিলাম ছাদে কিভাবে কাজ করা হচ্ছে সেটাই দেখছিলাম, কারণ এখানে ছাদ ঢালাইয়ের পরে আমি আসি না, এই প্রথমবারই এসেছি। তাও আবার আম্মু ছিল না বলে অনেক বেশি খারাপ লাগছিল। বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল। আমার বোনরাই যেহেতু একা ছিল, তো ওদের জন্য একটু রান্না বাড়া করে দিচ্ছিলাম, যেহেতু ওরা একদমই রান্না করতে পারে না। তো এদিকে আম্মু হচ্ছে লাগানো হচ্ছে মরিচ দেখছিলাম, আর মরিচ গাছে কি সুন্দর মরিচ ধরে আছে। শুধু আম্মুর মরিচ গাছটাই ছিল, কিন্তু আম্মু ছিল না। বাড়ির কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। মোটামুটি ছাদ ঢালাইয়ের কাজ হয়েছে আর ভেতরের কাজগুলো চলছিল। এদিকে মিস্ত্রি এসে কাজ করছিল। সকালে মিস্ত্রিগুলো চলে এসেছিল। ওনারা এসে যে ছাদ ঢালাইয়ের যে কাঠগুলো দেওয়া হয়েছিল ওগুলো হচ্ছে খুলে নিয়ে যাচ্ছিল। সন্ধ্যার দিকে এসেছিলাম, আবার সকালেই চলে যেতে হবে। তো সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবে।